তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির 2025-এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে ওয়েট করছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা সেই 2024-এর অন্তিম লগ্ন থেকে বারবার শুনে আসছেন যে নতুন নিয়োগের নোটিফিকেশন আসবে, তবে এখনও পর্যন্ত নতুন নিয়োগের কোনো নোটিফিকেশন না পাওয়ার কারণে আপনারা অনেকটাই কিন্তু হতাশ, অনেকটাই কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন এবং বারবার প্রশ্ন করে চলেছেন যে আদৌ 2025 শিক্ষাবর্ষে আমাদের জন্য এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন আমাদের এসএসসি বোর্ড প্রকাশ করবে কিনা। বিষয়টা নিয়ে আপনারা কিন্তু বারবার আমাদেরকে প্রশ্ন করে চলেছেন। তো সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানানোর চেষ্টা করছি। দেখুন, আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু শুরু হয়েছিল। এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, তবে সেই নোটিফিকেশন প্রকাশে কিছুটা হলেও ডিলে কিন্তু হচ্ছে আমাদের এই 26,000-এর যে কেস চলছে বা যে মামলা চলছে সেই মামলা নিয়ে। অবশ্যই আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, সুপ্রিম কোর্টে চলতে থাকা এই মামলাটির কারণে আপাতত এসএসসি বোর্ড ব্যাপক চাপের মধ্যে রয়েছে। ব্যাপক চাপের মধ্যে থাকার কারণেই কিন্তু এসএসসি বোর্ডের পক্ষ থেকে আপাতত নতুন নিয়োগের জন্য সেরকম কোনো প্রিপারেশন শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন নিয়োগ নিয়ে আপাতত সেরকম কোনো টেনশনের মধ্যে যেতে চাইছে না এসএসসি বোর্ড, বা সেরকম কোনো মানসিক প্রস্তুতিতে কিন্তু ফ্রেন্ডস আপাতত নেই এসএসসি বোর্ড। খুব শীঘ্রই এই 26,000-এর যে মামলা চলছে সেই মামলার একটি নিষ্পত্তি হবে। তার পরবর্তীতে গিয়ে আবারও কিন্তু ভ্যাকান্সি নিয়ে চিন্তাভাবনা শুরু করবে এসএসসি বোর্ড, এবং অবশ্যই হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে আমাদের এসএলএসটির নতুন নিয়োগের জন্য। সেই নোটিফিকেশান কিন্তু তার পরবর্তীতে প্রকাশিত হবে। তবে আপাতত আপনাদেরকে এটাই জানিয়ে রাখার চেষ্টা করি যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের একটি সম্ভাবনা 2025-এ অবশ্যই রয়েছে। তবে নোটিফিকেশানটি কবে নাগাদ আসবে এই সম্পর্কিত কিন্তু আপাতত সেরকম কোনো আপডেট কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু অফিসিয়াল তথ্য আপনাদেরকে জানালাম, বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু দুঃসংবাদও বলা চলে যেটা আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে সেটা বুঝতে পারলেন। পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কালেক্টের চেষ্টা করব। বিস্তারিত আপডেট জানতে পারলে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো, এবং এসএসসি বোর্ডের বর্তমান কী পরিস্থিতি সেটাও কিন্তু জানার চেষ্টা করব। যদি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পাই অবশ্যই সেটা ভিডিও আকারে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আপাতত পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেটাই আপনাদেরকে বললাম। পরবর্তীতে যদি এই পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে বা কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।